30টা এমসিকিউ আমরা করি। প্রথম প্রশ্ন, হোয়াট সেলেস্টিয়াল অবজেক্ট, সেলেস্টিয়াল মানে কি বললাম, পার্থিব, ডাজ ইউলিসিস। আমরা যখন এমসিকিউ সলভ করি না, তখন আমাদের প্রবলেম হলো আমরা সবার আগে অপশনের দিকে তাকাই। আমরা যখন বিয়ে বাড়ি যাই, সবার আগে আমরা খাবারের দিকে অ্যাকশন করি, খাসি, মুরগি। আমাদের টার্গেট হওয়া উচিত যে না, বর বউকে আশীর্বাদ করা বা অভিনন্দন জানানো ইত্যাদি। তা না করে স্টার্টারটা কোথায়, স্টার্টার কফি, আর ওরাও জানে আস্তে আস্তে কফি ওইদিকে। এইদিকে প্রশ্নটা পড়ো, আগে অপশন পরে যেও। মেটাফর ফর নলেজ, আচ্ছা নলেজকে কোন পার্থিব জিনিসের সঙ্গে তুলনা করেছে বলতে পারবে? আ সিঙ্কিং স্টার। কি সম্পি? নলেজ ইকুয়ালস টু সিঙ্কিং স্টার। Despite returning home in his old age, অর্থাৎ বুড়ো বয়সে বাড়িতে ফিরে আসা সত্ত্বেও, বাবু তোমার বই কোথায়, কেন আনা হয়নি সোনা? Ulysses yearns for sea. He yearns for new adventure and experience. এর কারণটা, ইয়ার্ন মানে কি? গভীর ভাবে চাওয়া। ইয়ার্ন কথার অর্থ স্ট্রং ডিজায়ার, স্ট্রং ডিজায়ার। ডিজায়ারের একটা সমার্থক শব্দ লঙ্গিং, লঙ্গিং। আই লং ফর, আই লং ফর, লং এ সবসময় তার প্রেপোজিশন কি হয়, ফর হয়। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট, এগুলো জানতে হবে, যে কোনো চাকরি পরীক্ষায় আসে। এই দেখো, এখানে তিনি বলেছেন বুড়ো বয়সে বাড়ি ফিরে আসার পরিবর্তে তিনি কি চাইছেন, যে সমুদ্রে যাব। তার কারণ তিনি কিন্তু সবসময় নতুন অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চার এগুলোই চায়। তাহলে এখানে এ এবং আর দুটোই সঠিক, এবং আর হলো কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, তাই না? একদমই তাই। এর পরের প্রশ্নে আসি বাবুরা, খুব মন দিয়ে ক্লাসেস করতে পারলে আর কিছু লাগবে না। ইউলিসিস কম্পেয়ার্স হিমসেলফ টু এ ড্যাশ। Ulysses compares himself to a dash while expressing his fear of getting rusted. Yes, সম্পিতা সঠিক বলেছে, a sword that is not used. আচ্ছা সম্পিতা, he hurt me এর ভয়েস চেঞ্জ কি হবে, কে বলতে পারবে? he hurt me এই ভয়েস চেঞ্জ কি হবে? he hurt me এর ভয়েস চেঞ্জ কি হবে? ছোট্টটা ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জ যেন ভুল না হয়। হয় না। প্রথমত এটা কোন টেন্স? না, এটা পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্টে থাকতো শোনা, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা আরো সহজ হতো। যদি এরকম থাকতো হি হার্ট মি লাস্ট নাইট, তাহলে কিন্তু সম্পিতা তাকাতো না। এ লাস্ট মানে তো পাস্ট টেন্স, আমি লাস্ট দিন ইচ্ছে করে, যে তুমি বোঝো কিনা। প্রেজেন্ট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? কিন্তু প্রবলেম কোথায় হতো, যদি বলতাম আই হার্ট হিম, বুঝতে পারতাম না। কি করে বুঝতাম? তখন লাস্ট নাইট দিত, তখন লাস্ট নাইট দিত। ঠিক আছে, তাহলে কি হবে? আই ওয়াজ হার্ট, 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 হার্ট বাই হিম। ঠিক আছে, চলো ছোট্ট গ্রামার করলাম। এরপরে অ্যারেঞ্জ দ্য ইভেন্টস ইন দ্য অর্ডার দে অ্যাপিয়ার ইন দ্য পোয়েম। আচ্ছা, প্রথমে কি হতে পারে? ইউলিসিস রিটার্নস হোম ইন হিজ ওল্ড এজ, এটা তাহলে বি দিয়ে শুরু। একটা খুঁজি পেলেন, লাইফ জিঙ্গালালা। প্রথমেরটা খুঁজবি, যে কোনো একটা, কোনটা আগে ঘটেছে। তুই পড়লি, দেখ ইউলিসিস তো বাড়ি ফিরেছে সবার আগে, তাই না? তাহলে এখানে তাহলে বি দাগেরটা এক হলো, তাহলে এটা বি ডি সি এ হয়ে গেল, মাথার উপর দিয়ে গেছে। Why does Ulysses think Telemachus is better suited? আমরা অনেক সময় বইতে দেখি fill in the blanks with suitable words. আমরা ছোট থেকে অনেককে বলতে শুনেছি, তিনি এমনটাই বলেছেন, fill in the blanks with suitable words. সুইট নয়, কথাটা সুট, কথাটা সুট। টু বি দ্য রুলার। কেন টেলিম্যাকাসকে তিনি মনে করেছেন যথাযোগ্য শাসক হিসেবে? তার কারণ he has an adventure spirit, না, he has the ability to rule with patience and wisdom. ধৈর্য, endurance, endurance, soft degrees, clear? তাহলে না, বড়টা সব সময় এটা ভাবলে হবে, একটু বুঝে করতে স্যার বড়টা।
এরপরের প্রশ্ন, হ্যাঁ এই কোশ্চেন এক দাগ, এসো ম্যাডাম মানে তুলনা, এখানে লাইক তো এরা তো দেয়নি, ভালো বলেছে ও স্যার, এখানে বলছে যে লাইক আর অ্যাস থাকলে তো সিমিলি হয়, কিন্তু বইয়ের লাইনে আছে টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, তাহলে স্যার এখানে তো সিমিলি লিখতে পারতো, মেটাফর লিখলো কেন? কিন্তু ওরা যখন কোশ্চেন করছে তারা কি লাইক বা অ্যাস লিখতে পারছে? পারছে না, তাই জন্য তখন মেটাফর হয়ে গেল। ক্লিয়ার যে আমি লাইফকে কম্পেয়ার করছি উইদাউট কম্পেয়ারিং বা কম্প্যারিজন ওয়ার্ড, তাই না? চলো নেক্সটে যাই। বুঝতে পেরেছো শোনা? আমার এখানে ফিগার অফ স্পিচ ইউজ করাটা মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তুলনা করা। তুলনা মানে সিমিলিও হয়, মেটাফর হয়। চলো আমাকে উত্তর দেবে বন্ধুরা, তোমরা উত্তর দেবে। তোমাদের মধ্যে নতুন ছেলেটা, তোমার নাম কি শোনা? রাজদীপ ঘোষ। বলো তো রাজদীপ ঘোষ, তুমি কি রেগে রেগে আছো? আচ্ছা বলো তো শোনা, ইউলিসিস রেফার্স টু দ্য রোমান নেম অফ গ্রিক হিরো। বলো তো, একটু আগে আমি বলেছি দুটো জিনিস মনে রাখতে, গ্রিক হিরো, গ্রিক হিরো, ইউলিসিস কথাটা গ্রিক হিরো কার কাছ থেকে নেওয়া হয়েছে? ইউলিসিস নামটা ওডিসাস, কোথা থেকে? ওডিসাস, মনে রাখবে। আচ্ছা এখানে তোমরা অপশন দেখে বুঝতে পারছো কি হবে। বলেছে which among the following portrayals of Ulysses has a similarity with that of a Tennyson's Ulysses? একদমই তাই, অত ভাবতে নাকি দান্তে, দান্তে ইনফার্নো। ইন দা পোয়েম হোয়াট মেটাফোর, বাবু সারাদিন পরিশ্রম করার পর এইগুলো যখন আমাকে টাইপ করতে হয় রাত জেগে, বেশ পরিশ্রম করি, সেই পরিশ্রমের মূল্যটুকু যখন না তোমরা দাও, অনেকেই দেয়, দু একটার জন্য মন খারাপ করে লাভ নেই। ইন দা পোয়েম হোয়াট মেটাফোর ডাজ ইউলিসিস ইউজ টু ডেসক্রাইব ইন দিস প্রেজেন্ট লাইফ? বলো তো। ভেরি গুড, পার্থর জন্য জোরসে হাততালি। স্টিল হার্ট এই জীবনে প্রথম সঠিক উত্তর, বাহ। বলো তো জেসিকা, হোয়াট ইজ রেফার্ড টু এজ এ ব্যারন ক্র্যাগস? এখানে ব্যারন ক্র্যাগস কে কার সঙ্গে তুলনা করা হয়েছে বা কোনটাকে বোঝানো হয়েছে বলো তো মা? দ্য ভ্যালি অফ গ্রিস। তোমার ঠাম্মা গিয়েছিল গ্রিসে, কে কে বলতে পারবে? অপশন এ, দ্য রকি আইল্যান্ড অফ ইথাকা। প্রথমত রকি মানে ইনফার্টাইল, সেজন্য রকি হবে। আই মেট অ্যান্ড ডোল, এই কোটেড ফ্রেজ অর্থাৎ এই উদ্ধৃতটির মানে কি? অ্যাকোয়ার্স মানি ফ্রম দ্য স্টেট গভর্নস অর রুলস ওভার হিজ সাবজেক্টস। আরে আরে এগোবো না, এটাই উত্তর। সাবজেক্ট মানে কি? পূজা। এবার তুমি বলবে হু আর রিগার্ডেড অ্যাজ স্যাভেজ রেস, বলো মাস। ওর জন্য জোরসে হাততালি দাও। দ্য পিপল অফ ইথাকা, কোথাকা? দ্য সাবজেক্টস অফ ইউলিসিস, এখানে আমার বলার উদ্দেশ্য সাবজেক্ট মানে কিন্তু প্রজা। তাহলে ইউলিসিসের সাবজেক্ট কেমন? কেউ বল, ভেরি গুড, ইগনোরেন্ট অ্যাবাউট হিম, অর্থাৎ তার প্রতি উদাসীন। এবার বলবে আপনাদের মাঝে আমার অত্যন্ত প্রিয় ছাত্র মিস অনিক। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড লিস? এখানে লিস কথার অর্থ একটু আগেই বললাম, বোতল। অনেক নিশ্চয়ই তোমার সঙ্গে বোতলের পরিচিতি আছে, তুমি নিশ্চয়ই চেনো। তা বোতলের শেষ প্রান্তকে বলা হয় কি? সেডিমেন্ট, তাই না? আর তাহলে উপরের অংশকে বলা হয় কি অনেক, যেখানে তুমি মুখ দিয়ে খাও সেটাকে বলা হয় ফলের কি চিপস, নিতে বলা হয় ব্রিম। কি বলে? ব্রিম, কানায় কানায় ভরা, টু দ্য ব্রিম। ঠিক আছে অনেক। এবার যেহেতু বোতলের প্রসঙ্গ এসছে, তোমায় ছাড়া তুমি বলতে পারি না, বলো কি হবে? দ্য সেডিমেন্ট এট দ্য বটম অফ আ ড্রিঙ্ক। বাহ, অনেকের সঙ্গে সঙ্গে আমার শালাটাও হয়ে গেছে সেই রকম। হাউ ডাজ ইউলিসিস ভিউ হিজ পাস্ট এক্সপেরিয়েন্স? কে বলতে পারবে? সম্পিতা বলো তো। ইউলিসিস তার পাস্ট এক্সপেরিয়েন্স কে কিভাবে দেখে? ট্রিভিয়াল কম্পেয়ার টু দ্য এক্সপেরিয়েন্স অফ রুলিং হিজ সাবজেক্টস। এটা হবে সঠিক উত্তর। ভেরি গুড। এসেনশিয়াল টু হিজ আইডেন্টিটি, তার পরিচিতির জন্য প্রয়োজনীয়। সবসময় বড়টা হয় না শোনা, এর জন্য সবাই একটু হাততালি দাও।
আমি এর আগেও বলেছি হায়াডিস কার শেপ? কিসের শেপ? বি শেপ। সবাই ভোটের প্যাটার্ন করে খানা। আমি না প্রথম বুঝতাম না, আমি দুটো ভোটে জিতেছে মনে হচ্ছে, পরে বুঝলাম আচ্ছা ভি ফর ভিক্টরি। এরকম কাছে দেখি মমতা ব্যানার্জি এরকম কাছে সে বছর 50 আগে। না, রাজনীতি আলোচনায় যাওয়া যাবে না। দ্য ফ্রেজ ভেক্স দ্য ডিম সি। দেখো, যখন ডিমের কথাই আসলো আমরা পার্থকেই প্রশ্ন করব, এখানে ভেক্স দ্য ডিম সি এর মানেটা কি বলতো বাবু? এবার এখানে ভেক্সড মানে কি উত্তাল করা। এইখানে কোন ন্যাচারাল ফেনোমেনা? Much have I seen and known. This is a classic example of দারুণ একটা গ্রামার। ধর আমি বললাম আই অ্যাম টল, আমি বললাম আই টল অ্যাম। কবিদের মন চাইলে লিখতে পারে, যাতা মন চাই তো। এটাকে নিতে বলা হয় ইনভার্সন বা হাইপার ব্যাটন। যখন গ্রামারের নর্মাল রুলস না না মেনটেন করে লেখা হয় তখন তাকে বলা হয় হাইপার। জোরে বলো, পরেরটা বল। হাইপার ব্যাটন কি বলে? বা বলে ইনভার্সন। কি বলে? মনে থাকবে, মনে থাকবে তো? Which statement best describe Ulysses' perspective on its past battles? তার অতীতের যে যুদ্ধগুলো সেটা কোনটা দিয়ে প্রকাশিত? He glorifies them as a vital experience. একদমই তাই, সে সেগুলোকে তার জীবনের অভিজ্ঞতা হিসেবেই নেয়। What metaphor does সঞ্চিতা বলবি, what metaphor does Ulysses use to describe his experience? তার অভিজ্ঞতাকে কিসের জন্য তিনি তুলনা করেছেন বলতো? তোদের মধ্যে কেউ? ভেরি গুড। What does Ulysses imply by the phrase untraveled world? বড় আছে তাই, the unknown future and experience yet to come। এটাই উত্তর। ঠিক বলেছে। Which theme? আচ্ছা 2 মিনিট। কোন স্যার? ও আচ্ছা। Which theme is at 2 মিনিট is primarily reflected in the line to rust unvarnished, not to shiny news? এখানে কোন থিমের কথা বলা হয়েছে বলতে পারবে? The value of action and purpose। জীবনের, দেখো সম্পিতা 16 দাগ দিয়ে অপশন নাম্বার বি খাতায় লিখে নিচ্ছে। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো তোমরাও লিখে নেবে, কারণ আমি যখন পিডিএফটা দেব তখন কিন্তু তোমরা উত্তরটা ওখানে দেখতে পাবে না। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই লাইফ পাইলড অন লাইফ ওয়্যার অল টু লিটল? এটা মনে রাখবি বাবু। বলো কি হবে? দেখো, ওয়ান লাইফ ইজ নট এনাফ টু এক্সপিরিয়েন্স এভরিথিং হি ডিজায়ার্স। একটা জীবনই যথেষ্ট নয়। আফটার রিটার্নিং ফ্রম দ্য ট্রোজান ওয়ার, এটা কত? 3 সানস মনে আছে? ইউলিসিস গ্রে স্পিরিট ইয়ার্নস, এখানে ইয়ার্নস ফর কি? অ্যাডভেঞ্চার আর নিউ নলেজ। হুম ডাজ ইউলিসিস নেম অ্যাজ হিজ, এই উচ্চারণটা কি বলতো? না, এয়ার কি? এই উচ্চারণ হয় না, এর মানে উত্তরাধিকার। ইন দা পোয়েম কাকে? ইয়েস, তার নিজের লুটুস। আচ্ছা, ইন দা পোয়েম অফিসেস অফ টেন্ডারনেস, এই অফিসেস অফ টেন্ডারনেস মানে কি? এর মানে হলো, দেখো অপশন কি বলেছে? বোথ এ এন্ড সি না? হাউস হোল্ড ডিউটি 1 নাম্বার, ডিউটিস টুয়ার্ডস দ্য সাবজেক্টস দুটোই হবে। ঠিক আছে, তাহলে অপশনটা কি হলো? এইটা অপশন এ এন্ড সি। হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট ডিগ্রিজ? সফট ডিগ্রি মানে কিন্তু গ্র্যাজুয়ালি। মনে রাখবে, সফট ডিগ্রি মানে কি? জোরে বলি, সফট ডিগ্রি মানে কি? দেখো, এমসিকিউ এমন একটা জায়গার পরীক্ষা যেখানে হয় তুমি 0 পাবে, নয় তুমি ফুল মার্কস পাবে। সাবধানে। দ্য ফ্রেজ দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ সাজেস্ট, কি সাজেস্ট করে? দ্য ডেঞ্জার্স দ্যাট লাই অ্যাহেড, যে বিপদ সামনে অপেক্ষারত। হুম ডাজ ইউলিসিস রেফার টু অ্যাজ মাই ফ্রেন্ড, কাকে বলেছে? হি ইজ এ ফেলো ম্যারিনার্স। ঠিক আছে। হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিটিউডস টুয়ার্ডস হিজ ওল্ড এজ, তার ওল্ড এজের
প্রতি অ্যাটিটিউড কেমন? হি ফিলস বোর্ড অ্যান্ড রেস্টলেস, তাই না? সে কেমন অনুভব করছে? একাকিত্ব, এবং সে অস্থির ফর নিউ এক্সপিরিয়েন্স। ক্লিয়ার? কার কত হয়েছে 25-এ আমায় বলো। আগামী দিন পড়া কি থাকছে দ্বারা উজ্জ্বল, এক্ষুনি বেরিয়ে যাবে আর স্যারকে আমার কথা বলবে, ছেড়ে দেবেন, বলবে খুব প্রশংসা করছিল আপনার। হ্যাঁ করিস, আমি কি কিছু উল্টোটা বলেছি? কখন আমি বলি? আচ্ছা, ইউলিসিসের সম্পূর্ণ এমসিকিউ সম্পিতা যেগুলো বাদবে সেগুলো হাইলাইটার দিয়ে পরের দিন সেগুলো নিয়ে আলোচনা হবে। টোটাল এমসিকিউ, ঠিক আছে? ক্লাস শেষ।